মানুষ মারা গেলে 5টি কাজ ভুলেও করবেন না, আত্মা কষ্ট পায়। যদি আপনার মা মারা যায় 5টি কাজ করবেন না, আত্মা কষ্ট পাবে। যদি আপনার বাবা মারা যায় 5টি কাজ করবেন না। যে কোনো মানুষ মারা গেলে 5টি কাজ করবেন না, তার আত্মা কষ্ট পায় এবং আপনাদেরকে বদদোয়া দিবে। মৃত্যু তো আমারও হবে, আপনাদেরও হবে। আল্লাহ তাআলা সেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, হে দুনিয়ার মানুষ, কিভাবে, কোন অবস্থায়, কোন সময়, কি রোগে আক্রান্ত হয়ে মারা যাবে এটা কিন্তু তোমরা কেউ জানো না। কেউ ঘুমের ঘরে রাত্রে ঘুমায় ভালো, কিন্তু ফজরে আর ঘুম থেকে ওঠে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করে। রাস্তায় অ্যাক্সিডেন্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, কেউ পানিতে ডুবে মৃত্যুর স্বাদ গ্রহণ করে, ক্যান্সার হয়ে, প্রেশার বেড়ে, তারপর বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুবরণ করতে হবে, এটা চিরন্তন সত্য। এর চেয়ে বড় সত্য আর হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমে আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। মৃত্যু সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত সৃষ্টি করলেন। মৃত্যু কেন প্রথমে সৃষ্টি করলেন? প্রত্যেকের জন্য যার জীবন আছে জীবন দিবেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুটাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলেন, তারপরে জীবন। আল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে তোমাদেরকে পাঠালাম। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলছেন, কে কতটুকু ভালো কাজ করতে পারো, নেক কাজ করতে পারো, সেটা দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কিন্তু পরীক্ষা করবেন যে কে কতটুকু ভালো কাজ করতে পারবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা রসুলকে বলছেন, হাবিব, আগে যত নবী রসুল ছিল সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি আদম আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, মুসা আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। প্রত্যেকটা নবী রসুল মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর আমরাও একে একে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবীটাতে একদিন থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছেন। ফুৎকার দিবে তো আকাশ বাতাস, পাহাড় পর্বত, নদী নালা সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন তছনছ হয়ে যাবে, ধুমরে মুচড়ে সব লয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি কোনো মানুষ মারা যায় 5টি কাজ ভুলেও করবেন না, তাহলে আত্মা কষ্ট পাবে। আত্মা কষ্ট পাবে, মৃত ব্যক্তির আত্মা কষ্ট পাবে। 1 নাম্বার হচ্ছে, মৃত ব্যক্তিকে দেরি করে গোসল করানো যাবে না, এবং দেরি করে জানাজা দেওয়া যাবে না, এবং দেরি করে দাফন করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত ব্যক্তিকে তোমরা তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি জানাজা দাও, দ্রুত সময়ে তাকে দাফনের কাজ সম্পন্ন করো। আজকে দেখা যায় মানুষকে ফ্রিজিং করে 2 দিন 3 দিন 5 দিন 1 মাস পর্যন্ত রেখে দেয় না। রাসূলুল্লাহ বলছেন, মৃত্যু হয়েছে, সাথে সাথে গোসল জানাজা দিয়ে তাকে দাফন করে দাও। কারণ মৃত্যুর পর থেকে তারা আলেমে বরজখের জিন্দেগি শুরু হয়ে যায়, কবরের জিন্দেগি শুরু হয়ে যায়, কবরের জিন্দেগি শুরু হয়ে যায়। আমরা তো মনে করি যে কবরের মধ্যে তাকে মাটি দেওয়ার পরে তারপরে কবর, এটাকে কবর বলা হয়। 3.5 হাত গর্ত করে তারপরে এখানে মাটি দিয়ে ওই জায়গাটাকে আমরা কবর বলি। না না, কবর হচ্ছে, আলেমে বরজখ হচ্ছে ওই সময়টা একটা মানুষ মৃত্যুবরণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তার জন্য হচ্ছে কবর। সে আলমে বরজখের জিন্দেগিতে থাকে। তাই মৃত ব্যক্তিকে দেরিতে গোসল জানাজা দাফন করা যাবে না, দ্রুত সময়ে তাদেরকে কাজ সম্পন্ন করতে হবে। 2 নাম্বার হচ্ছে, যে ভুলগুলা বেশিরভাগ 99% আর বেশি পরিবারে হয়ে থাকে। কারো পরিবারে যদি মা মারা যায়, বাবা মারা যায়, তাহলে আত্মীয় স্বজন ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি করে, হাউমাউ করে কান্নাকাটি করে। না না, হাউমাউ করে কান্না করা যাবে না।
চিৎকার চেঁচামেচি করে কান্না করা যাবে না। বাবার জন্য যদি ছেলে মেয়ে চিৎকার চেঁচামেচি করে কান্না করে বাবার আত্মা কষ্ট পাবে। মায়ের জন্য যদি সন্তান সন্ততি চিৎকার হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না করে তাহলে কিন্তু মায়ের আত্মা কষ্ট পাবে। তো সেজন্য যেই মারা যাক তার জন্য চিৎকার চেঁচামেচি হাউমাউ করে কান্না করা যাবে না। কান্না করবেন, চোখের পানি যেন পড়ে, আর তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু হাউমাউ চিৎকার চেঁচামেচি মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করবেন না। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মৃত ব্যক্তি কষ্ট পায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না করা থেকে নিষেধ করেছেন। 3 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ না করলে আত্মা কষ্ট পায়। মৃত ব্যক্তি যদি কোনো ওসিয়ত করে যায়, এ ওসিয়ত তার মা বাবা, তার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন পূরণ করতে হবে। ওসিয়ত যদি আত্মীয় স্বজন যদি ওসিয়ত যদি পূর্ণ না করে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। সেই জন্যই যে ওসিয়ত করে সে ওসিয়ত যদি তার ছেলে মেয়ে থাকে, যদি তার স্ত্রী থাকে, ভাই বোন থাকে, মা বাবা থাকে, যেই থাকুক পরিবারের সদস্য, এই ওসিয়ত যদি এই সামর্থ্য থাকে ওসিয়ত দ্রুত সময়ে পূর্ণ করা। 4 নাম্বার হচ্ছে অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলা। হঠাৎ করে একটা ছেলে, 12 বছরের একটা ছেলে মারা গেল, 15 বছরের একটা ছেলে মারা গেল, 25 বছরের একজন যুবক মারা গেল, এই মৃত্যুটাকে অকালে মৃত্যু বলা। অকালে কোনো মৃত্যু হয় না, অকালে কোনো মানুষের মৃত্যু হয় না। সুনির্দিষ্ট সময়ে আল্লাহ তার জন্য যতটুকু হায়াত, যতটুকু রিজিক বরাদ্দ করে রেখেছেন, এতটুকু পরিমাণ পৃথিবীতে থাকবে, এতটুকু পরিমাণ রিজিক খাবে, তার থেকে বেশি থাকতেও পারবে না, রিজিক খেতেও পারবে না। অকালে মৃত্যু বললে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। অকালে মৃত্যুবরণ করেছে এই কথা ভুলেও বলবেন না, সাবধান হয়ে যান। 5 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। সে যদি ঋণ করে যায়, পরিশোধ করার যদি সময় না পায়, তাহলে তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের উচিত হচ্ছে, তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার ঋণ পরিশোধ করা। এই 5টি কাজ মানুষ মারা গেলে এই 5টি কাজ যদি না করেন তাহলে মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়। জোরে জোরে আপনারা কান্না করতে পারবেন না, ঋণ পরিশোধ করতে হবে। অকালে মৃত্যুবরণ করেছে এই কথা বলা যাবে না, হাউমাউ করে চিৎকার চেঁচামেচি কান্না করা যাবে না। ওসিয়ত পূর্ণ করতে হবে। মৃত ব্যক্তিকে দেরি করে গোসল জানাজা দাফন করা যাবে না, দ্রুত সময়ে গোসল জানাজা করে দাফনের কাজ শেষ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন অন্ধকার কবরে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতবাসী করুক, আমিন।